আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে গত 2-3 দিন থেকে খুব সভা সেমিনার হইতেছে, বিক্ষোভ সমাবেশ হইতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি শিষ্টাচার বহির্ভূত বক্তৃতা দিচ্ছে, ওগুলাকে থামানোর জন্য সামাজিক আন্দোলন শুরু করছে বিএনপির সরকার এবং সরকারের সুশীলরা। শাহবাগীরা এটার সাথে আবার যুক্ত হয়েছে। গত 2-3 দিন থেকে দেখতেছি যে এভাবে প্রজন্মকে বেয়াদব বানানো হইতেছে, লাভ 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 কথা বলতেছে। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। শেখ হাসিনা তো অবশ্যই, এবং সেটা আগস্টেই তিনি ফিরবেন বলে আমি অনুমান করছি। ডিসেম্বর তো অনেক দূর কি বাদ। কেন? কারণ শেখ হাসিনা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের যে কষ্ট, দুঃখ, বেদনা, এই বিষয়গুলো নিয়ে খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন তার বক্তব্য অনুযায়ী। শেখ হাসিনা তো অবশ্যই, এবং সেটা আগস্টেই তিনি ফিরবেন বলে আমি অনুমান করছি। শেখ হাসিনা ফিরে আসবে তখন যখন আমার দেশে বিএনপি, রাজাকার জামাত, এনসিপি আরো অনেক বেশি অপকর্ম ঘটাবে। এরা যত বেশি ভুল করবে, শেখ হাসিনার ফিরে আসার পথ তত সুগম হবে। জুলাই একটা বাটপারি ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল ভাই। তো জাতীয় নেতারা যখন ভিডিও বানায় ল্যাংটা হইয়া, ওইটা যখন সোশ্যাল মিডিয়াতে আসে, তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনগত ব্যবস্থা নেওয়া হয় না, সামাজিক সচেতনতা তৈরি হয় না। প্রজন্ম কিন্তু তখন এটা আবার নষ্ট হয় না। ওদের এই লাইভ পর্নোগ্রাফি দেখে ছেলেমেয়েরা বেয়াদব হচ্ছে না। আবার ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা বিভিন্ন মন্ত্রণালয়ের হরিলুট করতেছে, 31 দফা রফা দফা করতেছে, এদের বিরুদ্ধে যখন নাসিরুদ্দিন পাটোয়ারিরা কথা বলবে, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তখন গালাগালি করছি, তখন আমাদের নেতারা হাততালি দিচ্ছে আমাদেরকে। এখন তাদের বিরুদ্ধে বললে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নাসিরুদ্দিন পাটোয়ারি কয়দিন ধরে রাজনীতি করে? তার কি সরকার আছে, প্রশাসন আছে, কিছু আছে? তারে দমন করতে হবে কেন? তার কথা নিতে পারেন না কেন আপনারা? এগুলা তার কথা নিতে পারে না কালচারাল ফেসিস্টরা। হাদির কথা যেমন নিতে পারে নাই, একইভাবে ওর কথা নিতে পারতেছে না। এর মধ্যে গতকালকে বিএনপির একজন মন্ত্রী ইশরাক, জনতার মেয়র, আমার হাসি পায় ওর কথা শুনলে, পাগল একটা। যাই হোক, ও বলতেছে পাটোয়ারির চামড়া তুলে নিব আমরা। একজন মন্ত্রী আর একজন জাতীয় নেতার চামড়া তুলে নিচ্ছে, ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হচ্ছে না? নাকি ওইটা আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারবেন, ওগুলা সব জায়েজ আছে? ডাকসুতে যখন আপনার ছেলেদেরকে পিটাইতেছিল, ওইটা মব হয় নাই? ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হয় নাই? কই সুশীলরা তো দেখলাম না তখন একটা কথা বলতে। 111-এর কিছু সুশীল দেখলাম আবার মাঠে নামছে, কালচারাল ফেসিস্টরা মাঠে নামছে, শাহবাগী শাহেদ আলম মাঠে নামছে। এরা ওরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে শিষ্টাচার শিখাইতে আসছে। শেখ মুজিবের ভাস্কর্য যখন মুইতা দিছিল, তখন এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল না। শেখ হাসিনার ব্রা প্যান্টি খুইলা যখন ইন্ডিয়া পাঠানো হয়েছে, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল। এটা তখন বিপ্লব হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম এটা বিপ্লব করছে। ছোট ছোট বাচ্চারা তখন তাদেরকে বাঁচাইছে। রিজভি ভাই এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, এখন আইসা বলতেছে যে জাতীয় নেতাদেরকে এভাবে অসম্মান করে, এটা ঠিক না, লাভ লাভ লাভ। আপনারা যে চোর, আপনারা যে আওয়ামী লীগের দোসর, আপনারা যে দুর্নীতিবাজ, আপনারা যে সংগঠন ধ্বংস করেন, আপনারা যে হাসিনার লেসপেন্সারদেরকে শেল্টার দিচ্ছেন, এগুলো আমরা সব জানি। এজন্য নাসিরুদ্দিন পাটোয়ারিরা বিরক্ত কথা বলে, কারণ এদের কারণে দেশ একটা বিপদে পড়লে আপনারা একা পড়বেন না, ওরাও পড়বে। কারণ ওরা জুলাই যোদ্ধা, ওরা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, আপনারা পরে এসে যোগ হয়েছেন। এজন্য আপনাদের রিস্ক কম, ওদের রিস্ক বেশি। ওরা চায় না আপনাদেরকে সরকার থেকে ফালাইয়া দিতে। রাশেদের মতো, নুরুর মতো মুসাদের এজেন্ডা বাংলাদেশের প্রধানমন্ত্রীর আশেপাশে থাকে, এবং এরা যখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে শুয়োরের বাচ্চা বলে, ওইটা খুব জায়েজ। ওইটা আবার পত্রিকাগুলো প্রচার করে, ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় না। এরা প্রধানমন্ত্রীকে খাবে, খুব তাড়াতাড়ি খাবে। চারপাশে সমস্ত হাইব্রিড মুসাদ দিয়া তো ভরায় রাখছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে লিগেসি, ওইটা ধ্বংস করে দিবে এরা। মাহাদে আমিনের প্রোগ্রামে কালকে দেখলাম জুলাই যোদ্ধাদের মা বাপেরা চিল্লাচিল্লি করতেছে, তার অকথ্য ভাষা গালাগালি করতেছে, তার বক্তৃতা কেউ শুনতেছে না। বলার সুযোগটা দিবেন। আপনারা আপনাদের যে দাবিগুলো জানাচ্ছেন, আপনারা কথা শুনবেন না, শুধু
আমাদের পাশে যায় না উনি, আমাদের পাশে যায় না। আমার ছেলে কালো হয়ে গেছে, আমার ছেলে যায় না। আচ্ছা, আপনাদের কাছে একটু অনুরোধ করছি আমরা এখানে সবাই জুলাইয়ের যে ক্ষতটা, সেই ক্ষতটা একইভাবে অনুভব করি। আমরা আশা করি আপনারা আমাদেরকে বলার সুযোগটা দিবেন। আপনারা আপনাদের যে দাবিগুলো জানাচ্ছেন, আপনাদের অনুরোধ করছি। এই হচ্ছে আপনাদের মুখপাত্রের অবস্থা। বাপ করে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মুখপাত্র, মানে দুঃখে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত তাড়াতাড়ি দেউলিয়া হবে এটা আমরা চিন্তা করি নাই, করতেও চাই না। কারণ সরকার একটা বিপদে পড়বে, আবার ফেসিবাদী শক্তি আসবে, এই সমস্ত বয়ান আপনারা দিয়ে লাভ নাই। কারণ জনগণ এখন বুঝে গেছে কিভাবে ফেসিবাদদের মোকাবেলা করতে হয়। অতএব আপনারা যদি আপনাদের কারণে কোনো বিপদে পড়েন, সেটা জনগণের দায় না। জনগণ তাদের ফান্ডামেন্টাল রাইট ঠিক থাকুক এটা চায়। আপনারা বিদ্যুতের দাম যেভাবে বাড়াইতেছেন, মানুষ রাস্তায় নামবে খুব তাড়াতাড়ি এবং জনাব তারেক রহমানের পদত্যাগ দাবি করবে। তো যারা সিস্টেমে বসে বসে বিদ্যুতের দামগুলা 2 নম্বরই করতেছে, টাকা হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, স্ক্যামিং করতেছে, এগুলোর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনার উন্নয়নের এই সমস্ত পরিকল্পনা পরে করেন, আগের দেশের অর্থনৈতিক অবস্থা চাকাটা সচল রাখেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্র চলতেছে, এইটার সাথে আরো যুক্ত হচ্ছে আপনার এই হাইব্রিড লোকজন। এরা আপনি যখন বিপদে পড়বেন আপনাকে রাইখা পালাবে, এটা আমরা দেখব, এরকম হইতেছে। সো নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে রাজনীতি করতে দিতে হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপার ভিডিওটা দেখলেন। তো আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে একটা ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। ওই আসামিকে কি গ্রেপ্তার করছে বা ওই ছেলেকে কি দেখতে গেছে তারেক রহমান? না, যায়নি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেখতে গিয়েছিলেন। তো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন যে শান্তা নামের যে মহিলাটা, এ কিন্তু জুলাই নিয়ে কটাক্ষ করে সবসময়। তার সাথে এক হিজড়া আছে, এ আবার বলে যে তারেক রহমান অবৈধ। তো তারেক রহমান অবৈধ সরকার বলতেছে, আবার বলতেছে যে শেখ হাসিনা ফিরে আসবে, আগস্টে ফিরে আসবে। তো এগুলো কি বিএনপিরা শোনে না? ওদের কি কানে এগুলো যায় না? শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কানে যায় আর জামাতের কথা কানে যায়? এগুলো বলতেছে হর হামাশায় অনলাইনে আসতেছে, কিন্তু বিএনপির কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করে যে কি নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাতের কোন নেতা কি বললো এগুলো নিয়ে। আচ্ছা, এগুলো তাদের ইগোতে লাগতেছে কি তারেক রহমানকে নিয়ে এত বড় কথা। এদিকে ওই মুন্নি চৌধুরী আপা যেটা বললেন যে বড় বড় মন্ত্রী এমপিরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে, এগুলো এখনকার জেনজি ছেলেপেলে সবাই দেখতেছে, ফেসবুকে ভাইরাল, সবাই দেখতেছে এই ভিডিওগুলো। তো এগুলো দেখে কি নোংরামি শিখতেছে না? ভিডিও ভাইরাল হওয়ার পরে আবার এই এমপি এসে কি বলে যে আমার মাথা লাগিয়ে দিয়েছে। আরে গর্ধব, মাথা লাগিয়ে দিয়েছে, আমরা বুঝি না কোনটা আসল কোনটা এআই, আমরা বুঝি না। আমরাই তো এআই দিয়ে ভিডিও বানাই, আমরা বুঝি না কোনটা আসল কোনটা নকল। এটা নিয়ে আবার দালাল মিডিয়াগুলো নিউজ ছাপায়, টাকা খেয়ে নিউজ ছাপায় যে না না এটা অরিজিনাল ভিডিও নয়, মাথা লাগানো হয়েছে। চিন্তা করতে পারেন, মানে জেনজিদের শেখাচ্ছে, এসে এআই শেখাচ্ছে। এরপর দেখেন ফ্যামিলি কার্ড জরিপের ব্যয় ধরা আছে 2000 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন শুধু জরিপের 2000 কোটি টাকা। এরপরে আরও কত পদক্ষেপ আছে, তারপরে তো ফ্যামিলি কার্ডের টাকাগুলো দিতে হবে না? এগুলো আপনার আমার টাকা। ফ্যামিলি কার্ড কিন্তু জামাতের কেউ পাবে না বা অন্য দলের বা আওয়ামী লীগের কেউ পাবে না। ফ্যামিলি কার্ড পাবে শুধু বিএনপিরা, দলীয়ভাবে এগুলো দিবে। কেন বলতেছি? কারণ বিরোধী দলের যে কটা এমপি আছে এদের কোনো বরাদ্দ নেই, যত বরাদ্দ দিচ্ছে দলীয় এমপিদের, এদের কোনো বরাদ্দ দিচ্ছে না। তো এমপিদেরই বরাদ্দ দিচ্ছে না সরকার, তাহলে সরকার কি আপনাকে আমাকে ফ্যামিলি কার্ড দেবে? আমি জামাত ইসলামী করি বা শিবির করি বা আর একজন জাতীয় পার্টি করে বা আওয়ামী লীগ করে, তাকে কি ফ্যামিলি কার্ড দেবে? না, বিএনপিকে দিবে। তো তাহলে কিসের, মানে সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে বিএনপি? সেটা বুঝতেই পারতেছেন। এদিকে গ্যাসের সংকট, গ্যাস নেই, বিদ্যুৎ তো থাকতেছে না। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ এবং কারেন্টের বিল যা আসতেছে তা বলে শেষ করা যাবে না। আমাদের এলাকায় কারেন্ট আসার পর থেকে এত বিল আমরা কোনো দিন দিইনি। গত 2 মাসে যা বিল দিয়েছি,
কারেন্ট তো থাকে না, বিল চলে যাচ্ছে। এখন অনেকে বলতেছে যে বিলের সাথে চাঁদার টাকাও নেওয়া হচ্ছে, রাস্তাঘাটে চাঁদা নিতে গেলে অনেকে মারপিট করে, এ করে সে করে, এই জন্য বিলের সাথে চাঁদার টাকাও আমরা নিয়ে নিচ্ছি, এরকম করে অনেকে প্রতিবাদ করতেছে। তো এই হলো দেশের পরিস্থিতি। এগুলো ট্যাকেল না দিয়ে বিরোধী দল দমন করার জন্য সরকার এবং সরকারের এমপিরা উঠে পড়ে লেগেছে, যা মুন্নি চৌধুরী মেধা আপা বললেন তার সাথে আমিও কিছু কথা যোগ করলাম। তো প্রিয় দর্শক, মুন্নি চৌধুরী মেধা আপার এই প্রতিবাদটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।